ইনকিলাব, ইনসাফ, আজাদি। আমি যদি ভুল না করি, এসব শব্দ বাংলা ভাষার অবিচ্ছেদ্য অংশ। হ্যাঁ, তবে আমরা 2024-এর পরবর্তীতে এই শব্দগুলোর সঙ্গে বেশি পরিচিত। এর অন্যতম কারণ হচ্ছে আমরা সবসময় সহজ ভাষায় কথা বলতে পছন্দ করি কিংবা স্বাচ্ছন্দ্যবোধ ফিল করি। এর মানে এই না যে ইনকিলাব, ইনসাফ এবং আজাদির মতো শব্দ বাংলা ভাষার সঙ্গে কোনো সম্পর্ক নাই। সাম্প্রতিক সময়ে এই তিনটা শব্দ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বিশেষ করে এই শব্দের পক্ষ এবং বিপক্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। বর্তমান সরকারের কয়েকজন নেতৃবৃন্দ এবং মন্ত্রিত্ব পর্যায়ের ব্যক্তিও বলেছেন, ইনকিলাব, ইনসাফ এবং আজাদির মতো শব্দ বাংলা ভাষার সঙ্গে কোনো সম্পর্ক নাই। এগুলো অন্য ভাষায় কিংবা যারা আমাদের ভাষা কেড়ে নিতে চাচ্ছিল তাদের ভাষা। তাদের এমন বক্তব্য, এমন কথাবার্তার পরিপ্রেক্ষিতে কিংবা পাল্টা বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেএনজি কিংবা যারা অ্যাক্টিভিটিস্ট কিংবা বিরোধী মতের মানুষ হাস্য ঠাট্টা করছে এবং যুক্তিতর্ক দিয়ে যাচ্ছেন। 24 পরবর্তীতে যে তরুণ প্রজন্ম কিংবা জেএনজি নামক শব্দের সঙ্গে আমরা নতুন করে পরিচিত, তাদের ভাষা বুঝতে হবে। সরকারে বসেছেন যারা, আমরা তাদের কাছে প্রত্যাশা রাখি কিংবা ভরসাও রাখি যে আমরা মিলেমিশে বসবাস করব। এ দেশটা আমাদের সবার, ভাষাগুলো আমাদের সবার। ভাষার ক্ষেত্রে কোনো ভাগাভাগি নেই। আমার ভাষা এটা, আপনার ভাষা সেটা, এমন কোনো কিছু কোথাও লেখাও নেই। ফলে ইনকিলাব, ইনসাফ কিংবা আজাদির মতো শব্দের সঙ্গে বাংলাদেশের মানুষ এখন ভালোভাবে পরিচিত। এগুলো বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ এটা তো একটা শব্দের অংশ। এসব শব্দ আমরা ব্যবহার করি হয়তো একটু কঠিন বলে, বা আমরা সহজ ভাষায় কথা বলি বলে 24-এর আগ মুহূর্তে আমরা এটাকে তেমন ব্যবহার করতাম না। এর মানে এই না যে বাংলা ভাষার সঙ্গে ইনকিলাব, ইনসাফের কোনো প্রত্যক্ষ পরোক্ষ সম্পর্ক নেই। বর্তমান সময়টা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সময়। যে কোনো সরকারি ক্ষমতায় আসুক, তাদের ওয়েলকাম। আমরা চাই তারা আমাদের হয়ে কাজ করুক, কারণ আমরা দেশের জনগণ। আমাদের ইচ্ছায় অনিচ্ছায় তারা সরকারে বসেন, আবার আমাদের ইচ্ছায় অনিচ্ছায় তারা সরকার থেকে নামতেও বাধ্য হন। এই সময়টা হচ্ছে সামাজিকের সময়, অর্থাৎ সামাজিক মাধ্যম যেটা গ্রহণ করবে কিংবা সামাজিক মাধ্যমে যেটার ভারটা একটু বেশি থাকবে, তাদের কিন্তু জোরটা একটু বেশি। মানুষ শব্দগতভাবে কারোর সাথে তর্কে জড়াক, এটা কোনোভাবে উচিত না। সরকারের উচিত, কিংবা সরকারের যারা নেতৃবৃন্দ আছেন, যারা এসব বক্তব্য দিচ্ছেন, আমরা তাদের কাছে জোরালো আহ্বান করব, মিলেমিশে দেশটাকে গড়ুন। শব্দগত কিংবা খুঁটিনাটি যে ভুল ত্রুটি আছে, সেগুলো আপনারা মীমাংসার পর্যায়ে নিয়ে যান। এই যে তিনটা শব্দ নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, এতে করে আপনাদের অনেক শব্দগত ভুল ত্রুটি মানুষ তুলে ধরার চেষ্টা করছে। ফলে এখন তো আর সেই তর্ক বিতর্কের সময় নেই। আপনাদের প্রতিপক্ষ যারা ছিলেন তারা এখন মাঠে নাই। নতুনদেরকে কেন আপনারা প্রতিপক্ষ বানাবেন? এদেরকে নিয়ে আপনারা দেশটাকে গড়ুন। নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিবদ্ধ আপনারাও। মানুষের পালস বুঝতে হবে, জনগণের পালস বুঝতে হবে। সামাজিক মাধ্যমটা এখন এমন একটা পজিশনে আছে, 24-এর গণ অভ্যুত্থান যেভাবে ঘটেছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ভূমিকা আছে। আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি তর্কে বিতর্কে শব্দগত ভুল ত্রুটি নিয়ে আলোচনা সমালোচনা হয়, এটা আপনাদের সুনাম ক্ষুণ্ণের শামিল। ফলে আপনারা ইনকিলাব, ইনসাফ, আজাদি এসব শব্দের সঙ্গে
বাংলা ভাষার কোনো প্রত্যক্ষ সম্পর্ক নাই কিংবা পরোক্ষ সম্পর্ক নাই, সেটা একটু জাস্টিফাই করে। আপনারা অবশ্যই বিজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, তারপরও বাংলাদেশের মানুষের পালস বুঝে রাজনীতিটা করা উত্তম বলে আমরা মনে করি।